মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আমাদেরকে গুনাহমুক্ত জায়গায় পবিত্রতম স্থানে সালাতুল জুমআ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। জীবন গড়ার লক্ষ্যে আমলের নিয়তে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। মদকে বিভিন্ন ভাবে বৈধতা দিতে যাচ্ছে, এনার্জি ড্রিঙ্কস, স্পিরিচুয়াল বিভিন্ন নামে আজকাল মদ ইত্যাদি পান করা হচ্ছে। মাথার উপরে, ডানে বামে, সামনে নিচে সব জায়গায় বাদ্যযন্ত্র লাগানো আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মাথার উপরে বাদ্যযন্ত্র লাগানো থাকবে। সাহাবায়ে কেরাম ওই সময়ে অনেক হাদিস এমন ছিল যেগুলো ব্যাখ্যা ওই সময় করতে পারেন না, পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন বোঝা যায় যে আমাদের মাথার উপরে বাদ্যযন্ত্র কিভাবে থাকবে। পাঁচতলা বাড়ির চারতলার ভিতরে আমরা বাস করছি, পাঁচতলার উপরে আমাদের বাদ্যযন্ত্র ছাদে, এবং ঘরে ওয়ার্ড্রোবের উপরে বাদ্যযন্ত্র। এই সময় যখন আসবে এবং দেখবে যে ব্যাপক আকারে মদ পান করা হচ্ছে, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, তখন তোমরা খাস নাজ জালাজিল ভূমিকম্পের অপেক্ষা করো, যারা বিকৃত হয়ে যাবে এর অপেক্ষা করো, ভূমি ধস হয়ে যাবে এর অপেক্ষা করো। বেঁচে থাকতে হলে তোমরা ইস্তেগফার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের পদে পদে অনুসরণ করবে, পদে পদে অনুসরণ করবে। এভাবে অনুসরণ করবে যে একজন ইহুদি যদি একটা সাপের গর্তে প্রবেশ করে, তাহলে একজন মুসলিম একটা সময় সাপের গর্তে প্রবেশ করে। একজন ইহুদি যদি তার মায়ের সাথে জিনা করে তাহলে একজন মুসলমানও তার মায়ের সাথে জিনা করবে। এটা তো এখন অনেক জায়গায় হচ্ছে, মায়ের সাথে মুসলমানদের জিনা অনেক জায়গায় হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন এই হাদিস যখন রাসূল বলেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া মিন বাদি উম্মতি, ইহুদি খ্রিস্টান এবং আমার উম্মতের কারো কারো এটা করবে। বলছে শিবরান বিশিবরি, শিবরান বিশিবরি বলা হচ্ছে হয় একটা জুতার সাথে আরেকটা জুতা একেবারে যেমন সমান থাকে, 7 নম্বরের দুটি জুতা একেবারে সমান। ঠিক একজন ইহুদি খ্রিস্টান যেই কাজ করবে একজন মুসলমান হুবহু তাই করবে। ইহুদি খ্রিস্টানরা নাচ গান মদ ইত্যাদি এটাকে এরা বৈধ মনে করছে। এখন মুসলমানরাও ব্যাপকভাবে এটাকে বৈধ মনে করছে। সকালে অনলাইনে দেখলাম যে শাকরাইলের উৎসবটা সবচেয়ে বেশি কোন এলাকায় হয়, তা লালবাগ, গেন্ডারিয়া, এই পুরান ঢাকা, চকবাজার ইত্যাদি বুড়িগঙ্গার তীরের কথা বলা হয় যে এই অঞ্চলে এগুলো বেশি হয়। এগুলো বিদেশ থেকে কোনো লোক এসে করে না, ইহুদি খ্রিস্টানরা এসে বাংলাদেশে এগুলো করছে না, শুধু ওদের কালচারটা ধরিয়ে দিয়েছে, আমরা পালন করছি। এখানে আরো যে সকল কালচার গুলো হয়, আগুন নিয়ে খেলা ইত্যাদি, এগুলো তো মুশরিকদের সাথে মিলে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোন জাতির কোন আদর্শ, কালচার, কৃষ্টি, সংস্কৃতি গ্রহণ করে তাহলে তার হাসর তো তাদের সাথে হবে, তার ইন্তেকালও তেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইহুদি এবং খ্রিস্টান যদি তার প্রতিবেশীকে হত্যা করে, তাহলে মনে রাখবে একজন মুসলমানও তার প্রতিবেশীকে হত্যা করে। ইহুদি খ্রিস্টান তো তাদের প্রতিবেশীকে হত্যা করে, এজন্য আজ মুসলমানরাও প্রতিবেশীকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, আলাউ কাতালা ইবনাহু লা কাতালাল মুসলিমু ইবনাহু, যদি একজন ইহুদি খ্রিস্টান তার সন্তানকে হত্যা করে, তাহলে একজন মুসলমানও তার সন্তানকে হত্যা করে। আর এই হত্যার বিভিন্ন ধরন হতে পারে, যে বুরুন হত্যা করে ফেলা, এটা একটা হত্যা। এই যে বুরুন হত্যা, এটা একটা মহামারী সারা পৃথিবীতে।
ইহুদি খ্রিস্টানদের কথা বাদই দিলাম, মুসলমানদের মধ্যে ভ্রূণ হত্যার একটা ব্যাপক প্রচলন আছে। আর যদি সেটা কন্যা সন্তানের ভ্রূণ হয়, তাহলে বিশ্বের অনেক দেশে তো আগেই হত্যা করে। এই জন্য মুসলমান নিজেরাই নিজেদের সন্তানদেরকে হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাত, আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন খামকে, মদকে, মাইসার, জুয়াকে, ওয়াল কুবাত এবং ঢোলকে, ঢোল। এই যে বিশাল বিশাল ব্যাগ সেট আনি, এটাও ঢোল। এগুলো স্পষ্টকে হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আমরাল জাহিলিয়া তাহতা কদামায়া মাওদুউ, জাহিলি যুগের যত কালচার ছিল, এই যে বর্তমানে যেগুলো চলে এগুলো জাহিলি যুগে ছিল। মদ পান ছিল, তাদের জুয়া ছিল, সন্তান হত্যা তাদের ছিল, গান বাদ্য ইত্যাদি তাদের মধ্যে ব্যাপক ছিল। আল্লাহ রাসূল বলেছেন জাহিলি যুগের যত প্রথা আছে আমি আজ এটা পায়ের তলে ডলে মুছে শেষ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছে, লম্বা হাদিস। হজের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন ইন্না আমরাল জাহিলিয়া তাহতা কদামায়া মাওদুউ। এই যে জাহিলি যুগের এই কালচার গুলো আমরা মুসলমানরা এগুলো গ্রহণ করছি। হযরত উমামা ইবনে বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবিউল কাইনা ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটা কি বলা হয়, বীণা, ঢোল ইত্যাদি, এগুলো তোমরা বিক্রি করবে না। ওয়ালা তাশতারুহুন্না, এবং এগুলো তোমরা কিনবেও না। ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং এগুলোর শিক্ষা তোমরা নিজেরাও শিখবে না, সন্তানদেরকে শিক্ষা দিবে না। ওয়া সামানুহুন্না হারাম, এগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ভাড়া দেওয়ার মাধ্যমে যে টাকা পাবে এটাও স্পষ্ট হারাম। তাহলে এই ব্যবসার সাথে যতজন জড়িত সকলের আয় উপার্জন হারাম। আমরা যারা টাকা দিয়ে এটা আনছি এই হারামের মধ্যে আমরাও যোগ হয়ে যাচ্ছি। তা যেই মুসলিম জাতি এত অন্যায় অপরাধের মধ্যে থাকবে, সেই মুসলিম জাতি আবার আরশ থেকে রহমতের আশা করবে, এটা কিভাবে হয়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় এমন আসবে যখন সারা পৃথিবীর অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা একে অপরকে আহ্বান করবে, ডাকবে। যেমন দস্তরখানা বিছানোর পরে মেহমানদেরকে খাবার গ্রহণ করার জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। তো সারা পৃথিবীর অমুসলিমরা একে অপরকে ডাকবে। চীন ডাকবে এক দেশকে, আমেরিকা ডাকবে ব্রিটেনকে, ব্রিটেন ডাকবে জার্মানকে, জার্মান ডাকবে ফ্রান্সকে, সকল দেশে, পুরো নেটো। কেন ডাকবে? যে মুসলমানদেরকে হত্যা করার জন্য। যেমন দস্তরখানে, কমিউনিটি সেন্টারে ডাকা হয়, আহ্বান করা হয়, আসো, খেতে আসো। আল্লাহ রাসূল বলেছেন সারা পৃথিবীর অমুসলিমরা মুসলমানদেরকে হত্যা করার জন্য এক দেশ আরেক দেশকে আহ্বান করবে, ডাকবে, জোট গঠন করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আমিন কিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তখন কি মুসলমানদের সংখ্যা খুব কম হবে এই জন্য ডাকবে? আল্লাহ রাসূল বললেন না, মুসলমানদের সংখ্যা হবে বেশি, কিন্তু তাদের অন্তরে তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবে, রব, ভয়। আর অকারাহিয়াতুল মাউত, এটা হলো আল্লাহ তাআলা অন্তরে ভয় সৃষ্টি করে দিবেন ইহুদি খ্রিস্টানদের প্রতি। আর কারাহিয়াতুল মাউত, মুসলমান যখন মৃত্যুকে অপছন্দ করবে তখন এই চিত্র সৃষ্টি হবে। এখন সকল মুসলমান মৃত্যুকে অপছন্দ করে, এর কারণ হলো মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য তো পুঁজি সংগ্রহ করিনি, এই জন্য মৃত্যুকে ভয় করছে। আর আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছেন, এর কারণ হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠানগুলো আমরা মুসলমান গ্রহণ করেছি। এই অবস্থা থেকে আমাদের অবশ্যই উঠে আসতে হবে।